তো দেখো কি সুন্দর, এত সুন্দরভাবে তৈরি হচ্ছে ক্ষীরটা। তো ভাবলাম তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করি। তো মাও ওখান থেকে ঠাকুর ঘর থেকে বলছে হ্যাঁ ক্ষীর মেকিংটা একটু দেখিয়েই দে। কি সুন্দর কালার এসছে, একটা হালকা লালচে লালচে একটু হলুদ, এরকম করে মিল্কের যে একটা এত সুন্দর, মিল্কটাকে ফুটিয়ে ফুটিয়ে এত সুন্দর একটা, দেখো কি সুন্দর একটা ঘন হচ্ছে। এই ঘনটা হতে হতে ক্ষীরটা আমাদের রেডি হচ্ছে। খেতেও নিশ্চয়ই খুবই টেস্টি হবে। এটা তো ফার্স্ট ক্ষীর মেকিং মায়ের হেল্পে। আর দেখো মা কিছু বলতে চাইছে, তো আমি একটু মায়ের কাছেও নিয়ে যাই। হ্যাঁ বলো, কিছু বলছিলে? ও ঠাকুর ঘরে তো তোমার জাস্ট পরিষ্কার হলো নাকি? ঠাকুর ঘরটা মুছে টুছে তারপরে ফুলটা থার্সডেতে ফুলটা রাখা ছিল, সেটাকে পরিষ্কার করে তারপরে গঙ্গা জল দিয়ে দিয়ে আমি রেখে দিই। কোথায় এত ফুল পাবো, বাগানে ফুলও ফোটেনি এবারে। সেটাই। তারপরে তো আস্তে আস্তে মা ক্ষীরটা তো তুমি যেমন যেমন সাজেশন দিয়েছিলে রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে, হ্যাঁ রেডি হয়ে গেছে। তো আস্তে আস্তে এবার দেখবো, তুমিও টেস্ট করে বলো রিঅ্যাকশনটা। বন্ধুদেরকে এই প্রথম কথা বলছি। হ্যাঁ অনেক দিন পর আসা হচ্ছে, প্রায় 4-5 দিন পর আসা হচ্ছে, 7-8 দিন হয়ে গেল। 5 জানুয়ারি দিদিকে কথা বলেছি। হ্যাঁ হয়তো ঠান্ডাতে হয়ে উঠছে না একদমই। ঠিকই আছে তাহলে। শীতেতে আস্তে আস্তে তুমিও পুজো টুজো করো। সব আশা করি বন্ধুরা সবাই ভালো। এবারে সব পিঠে পুলো, হ্যাঁ পিঠে পরবগুলো সব চলছে। আছে, তারপরে জয়দেব মেলা আসছে। সব কে কে জয়দেব মেলা যাও, কমেন্ট করো, লাইক শেয়ার। জয়দেব মেলা সবাই আবার ভাববে, এখানে তো বন্ধুরা তোমরা অনেক জায়গা থেকে ওয়াচ করছে, তো জয়দেব মেলাটা আমাদের এদিকে দুর্গাপুরের, দুর্গাপুর থেকে যারা আসে তারা সবাই চিনতে পারবে। তো বোলপুর, বীরভূম ওই দিকের জেলার দিকে পড়ছে জয়দেব। হ্যাঁ বোলপুর, হ্যাঁ বোলপুরের জয়দেব মেলা, ওই দিকেই তো জয়দেব, জয়দেব মা পদ্মাবতী আছে সেখানে, ওখানে নদীও আছে একটা। নদী আছে, সবাই তো সবাই যায় স্নান করতে। আমি বলি দিয়েছি যে আমাদের পৌষ সংক্রান্তি আমাদের জন্য খুবই একটা ফেমাস একটা বাঙালিদের ভালো উৎসব। তো তোমরা ভালো করে খাওয়া দাওয়া করো। হ্যাঁ অনেক অনেক অনেকেরই, মারাঠিদেরও ওরাও অনেক রকম, তামিলরাও করে, সবেরই দেখেছি যে যেরকম ভাবে এটা বানায়। ঠিক আছে, আমরা যেরকম বলেই দিয়েছি আজকে পাটিসাপটা ভেতরে ক্ষীর হবে। তো ঠিক আছে, চলো।